শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালুপ্ত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন তুহিন ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় দলের কাছে আমি সভা থেকে আমি সাংবাদিক পর্যায়ে সঙ্গে আছি। প্রথমত আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আপনার চ্যানেলে তুলে ধরবেন, আমি সাংবাদিক পর্যায়ে সঙ্গে আছি। সম্মানিত তুহিন ভাই। ধন্যবাদ আপনাকে। আমার এই প্রতিষ্ঠানটি এখানে 2018 সাল থেকে, তো 18 সাল থেকে আজ পর্যন্ত রানিং 24 সাল পর্যন্ত ছিলাম এই অঞ্চলের ছোটো ছোটো 15টা গ্রামের সেবা দিয়ে আসছি। এখানে ডেন্টাল জগতে সব ধরনের ট্রিটমেন্ট, রুট ক্যানেল, কেয়ার, স্ক্যানিং, পলিশিং, তারপরে হচ্ছে আপনার কসমেটিক্স, আঁকা বাঁকা দাঁতের এবং আঁকা দাঁতের একদিনে চিকিৎসা দেওয়া হয়। এবং আমাদের সব ধরনের চিকিৎসা ডেন্টালের সব রকম চিকিৎসা এখানে দেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 থেকে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিচালিত করবে। আজকে আপনারা ডিজিটাল মেশিন ইউজ করছেন, এটার একটু পরিচয় পর্বটা তুলে ধরবেন আমার চ্যানেলে। আমাদের এখানে ডেন্টালে যত ধরনের ইনস্ট্রুমেন্ট বা আমরা মেশিনারি যতটুকু কিছু ব্যবহার করি সবগুলো আমাদের ডিজিটাল। আমরা ডিজিটাল ইউনিট ব্যবহার করছি, ডিজিটাল আর্টিস্ট ব্যবহার করছি। ডেন্টাল জগতে যত কিছু আছে সবগুলো আমরা এখানে সবগুলো ডিজিটাল ব্যবহার করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশ হচ্ছে 2021-41 অলরেডি কিন্তু আমরা ডান করে ফেলেছি। এর সাথে সাথে আমরা এমডিজি গোল ডান করেছি। আবার 2021 থেকে 30 সাল হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এটার সাথে বলা হয়েছে যে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ধারা হচ্ছে দেশকে টেকসইভাবে দুর্নীতিমুক্ত এবং হচ্ছে প্রতারক মুক্ত এবং দালাল চক্র মুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য হচ্ছে যে বর্তমান সরকার যেই এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আপনার ওপিনিয়নটা কি আছে, এই কথাটা একটু তুলে ধরবেন। আসলে আমি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের দেশে যে দুর্নীতিকে দমন করার চেষ্টা করছেন প্রতিনিয়ত এবং আমাদের দেশের জন্য অনেক কাজ করছেন। হ্যাঁ, তো এটা আমাদের জন্য অনেক চাপ, কারণ হচ্ছে আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন, এটাই আমাদের একটা সৌভাগ্য। দুই ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাইরে লিখেছেন ডেন্টিস্ট মোহাম্মদ কবির হোসেন তুহিন আর ভিজিটিং কার্ডে আছে মোহাম্মদ কবির হোসেন তুহিন। হ্যাঁ, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি আপনি কি বিডিএস কোর্স কমপ্লিট করেছেন? আমি বিডিএস না, আমি হচ্ছে আপনার চট্টগ্রাম একটা মেডিকেল থেকে আপনার বিএসসি করতেছি, আগে স্টাডি করতেছি। আর এখন বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেব আপনাদের ডেন্টিস্ট জগৎটাকে যেটা প্রাধান্য দিয়েছে, উইদাউট বিডিএস কোর্স ছাড়া ডেন্টিস্ট হওয়া যায় না বা ডেন্টিস্ট লেখা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেই কথাটা আপনি জানেন? এখানে যারা বিডিএস তাদেরকে ডক্টর বলা হয়। আমরা বিশেষ করে যারা টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট, হ্যাঁ, আমরা তো এটার উপরে টেকে নিয়েছি। তো ডেন্টিস্ট ছাড়া তো এখানে আসলে ডক্টর বিষয়টা সরাসরি ডাক্তার বিষয়টা উল্লেখ করা যাবে না। আমরা তবে বিষয়টা হচ্ছে ডেন্টিস্ট, আমরা তো যে যাতে পেয়েছি ওই জায়গায় সেটা বাংলাদেশে পেয়েছি যত ডক্টর আছে তারা এই বিষয়টা নিয়ে তাদের করে আপনারা ইয়ে চলতেছে যে আসলে এটা হাইকোর্টের থেকে কিন্তু আপনার রিট দেওয়া আছে, এটা কিন্তু কোয়াশিট করা হয়েছে, স্টে অর্ডার করা হয়েছে। তো এই মানে চাঞ্চল্যকর এই চ্যালেঞ্জটা কিভাবে আপনি করছেন? আসলে এই যে বিশেষ করে যদি আপনি আমাদের প্রথমবারে যদি একটা জরিপ করেন দেখবেন যে আসলে আমাদের বিডিএস যারা আছে তারা তো অবশ্যই আসলে বিডিএস ছাড়া বেশিরভাগ ডেন্টাল ইঞ্জিনিয়ার হয়তো টেকনোলজিস্ট টেকনিশিয়ান, হ্যাঁ, হয়তো বিভিন্ন ধরনের এরা লোকালি মেডিকেল থেকে যেগুলা একটা টেকনোলজি বা একজন ইয়ে তো মনে করেন যে আপনি দাঁতের সেবা দিতে পারবেন এবং দাঁতের ইয়েও নাই আইনগতভাবে যেটাকে বলা হয়। আমার এখানে তো আমি পরিচালক হিসেবে আছি এবং আমার এখানে একজন বিডিএসও আছে, ডাক্তার রাহেন্দ্র বিডিএস, বর্তমানে অন্য জায়গায় পোস্টিং আছে। যাই হোক, এটা সবচেয়ে বড় কথা না, আগে নিজের কথায় আগে আপনি বলি তুমি ভাই নেভার মাইন্ড, I pray to God Almighty to align your success in life day by day. চেষ্টা করবেন বিডিএস কোর্সটা করে নেওয়ার জন্য, তাহলে আপনার জন্য বেটার হবে, দশের জন্য বেটার হবে, যারা পেশেন্ট আছে তাদের জন্য বেটার হবে।
ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের ডেন্টিস্ট মোহাম্মদ কবির হোসেন ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং দেশের শিহরে রাখার জন্য মাদার ডিজিটাল ডেন্টাল কেয়ার এখানে আছেন, আপনারা আসতে পারেন এবং সেবা নিয়ে যাবেন। তো সেই প্রত্যাশা নিয়ে আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে রাখছি। মে আল্লাহ ব্লেস ইউ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ।